Most of my Arabic customers ask me, "Min when inta bilad? Inta Bengali?" Hello bro, say hi. Hi. Video काफी सुंदर आती है এখন। Tal Habibi. iPhone number 1 South. সুন্দর সুন্দরী। সুন্দর আমরা কালার। Yeah, Habibi. Goodbye, Education City Stadium. Assalamualaikum. Good morning guys. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে। সো আজকে বেসিক্যালি জিলহজ মাসের 9 তারিখ 1444 হিজরি কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়াম ঈদ আল ফিতরের নামাজ হোস্ট করেছিল প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে, যেটা বিশ্বকাপে ব্যবহৃত হয়েছিল। সো এবারেও ঈদ আল আজহার নামাজ ওখানেই হোস্ট করবে। সো আমি ওখানে যাব, প্রথমে যাব মদিনা খলিফা নর্থ। ওখানে আমার এক বড় ভাইকে আমাকে পিক আপ করবে, তবে ওখানে যেতে হলে আমাকে অবশ্যই আমার গাড়ি ইউজ করতে হবে। তো দেখতে থাকুন ব্লগটা শেষ পর্যন্ত। কাতারে এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে, কারণ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এগুলোতে নর্মালি 45 ডিগ্রি প্লাস এরকম গরম থাকে, আর রাতের বেলা অবশ্যই হিউমিডিটি হয়। আমার গাড়ির গ্লাস পর্যন্ত ব্লার হয়ে গেছে। সো আমি একা যাচ্ছি না, একটু পরে আমি মিট করব আমার এলাকার বড় ভাই ব্রাদারদের সাথে। যেহেতু আব্বু যাচ্ছে না ওনার কিছু পার্সোনাল রিজনের কারণে, সো তাদের সাথে মিট আপ করবো, দেন একসাথে ঈদগাহ যাবো। অবশ্যই তাদের গাড়ি করেই যাবো। আমি আমার গাড়িটা পার্কিং করে তাদের গাড়িতে উঠে পড়লাম। এটা আমাদের বড় ভাই কাইম আবিদ। মানে কাতারে যে পরিমাণ গরম পড়তেছে এখন বাইরে এখান থেকে যাইতে তো আরো আধা ঘন্টা লাগবে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ত্যাগের মহিমায় এই ঈদ উল আজহা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় বিশ্বব্যাপী উদযাপিত হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম রিলিজিয়াস ফেস্টিভ্যাল পবিত্র ঈদ উল আজহা। সো গাইজ, আজকে আমি যে স্টেডিয়ামে এসেছি এটা হচ্ছে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়াম। কাতার ফিফা বিশ্বকাপ হোস্ট করার জন্য যে 8টি স্টেডিয়াম প্রস্তুত করেছিল, এটাই সেই 8টি স্টেডিয়ামের একটি, যেটা কাতারের আল রায়ানে অবস্থিত। অবশ্য এটা আসন সংখ্যা অনুযায়ী ধারণ ক্ষমতা 40,000। তবে যেহেতু একসাথে নারী এবং পুরুষ নামাজ পড়তে পারে, ওই হিসেবে ঈদগাহ হিসেবে এটাকে প্রস্তুত করা হয়েছে প্রথমবারে মধ্যপ্রাচ্যে। সো এখানে এক পাশে নারী এবং এক পাশে পুরুষ নামাজ করার জন্য সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ, অনেক ন্যাশনালিটির মানুষ একসাথে নামাজ পড়ার জন্য জড়ো হয়েছে। এখন এক্স্যাক্টলি ভোর বাজে 4:40, আর মাত্র 20 মিনিট পর 5টা বাজে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এখানে। ভুলে যা রে দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা রে দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কুরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা আজকের এই দিনে। ত্যাগের মাধ্যমে আনন্দ এই বিশ্বাসে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদ উল আজহার নামাজ আদায় করেন। এরপর আর্থিক সামর্থ্য অনুযায়ী কেউ গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শত ক্লান্তি মারিয়ে হলেও শহরের মানুষ ফেরে গ্রামের বাড়িতে, আত্মীয় স্বজনের কাছে ফিরে রানের টানে। কিন্তু ফেরা হয় না দেশের বাইরে থাকা প্রবাসীদের। তুই আপনাকে আজ বিলিয়ে
আসমানি তাগিদ ورسوله صلى الله وسلم عليه وبارك وسلم الله اكبر لا اله الا الله الله اكبر الله مله ابينا ابراهيم في سنه الاضحيه التي حصلت له في القصه المذكوره في كتاب الله عز وجل যেহেতু দেশের বাইরে তাই চেষ্টা করছি বিভিন্ন ন্যাশনালিটির মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে। Hello bro, say hi. Hi. Eid Mubarak brother, say hi. Hi. সো নামাজ পড়ে আমরা স্টেডিয়াম এক্সিট করতেছি, কারণ একটু পরে অনেক ট্রাফিক ফেস করতে হবে। ফ্রন্ট ক্যামেরা দেখছেন কত সুন্দর। ভাই তুমি যেন সুন্দর সুন্দরী। আমি সুন্দর, আপনি কালা। আমরা কালা না, আপনি কালা, ক্যামেরা সামনে কোন। মন সেই সেই গুড বাই এডুকেশন সিটি স্টেডিয়াম। তুই পড়বি দে আপনি ফেমাস একদম ভাইরাল খালাস। সেই সেই When people ask me where are you famous for, I reply for videography. এখানে যারা ফ্যামিলি নিয়ে থাকে সবাই পরিবারবর্গ নিয়ে একসাথে নামাজ পড়ে স্টেডিয়াম থেকে বের হতেছে। অবশ্যই আমরাও শুভেচ্ছা বিনিময় করে নিলাম একে অপরের সাথে। হয়েছে শহীদ ওমন Say hi. এই দেখেন কাতারে 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে কিভাবে হিউমিডিটি পড়তেছে, মনে হচ্ছে যে কুয়াশা, কিন্তু আসলে না। ট্রাফিক পুলিশ। আইফোন একটা আইফোন নাম্বার 1 সাউথ যে আইফোন কিনতে পারতেছে না। ক্যামেরা কোয়ালিটি দেখছেন যে পরিমাণে হিউমিডিটি পড়তেছে, দেখছেন গরমে পুরো একবারে শেষ। মানে আমি হিউমিডিটি দেখে অবাক, মনে হচ্ছে যে কুয়াশা পড়তেছে। আপনাদেরকে দেখাই, এই যে হিউমিডিটি পড়তেছে অনেক। ভোর এখন 5:30। এটা দেখতেছেন, এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এর জন্য আমরা গাড়ি পার্কিং করেছি অনেক দূরে, কারণ এখান থেকে বের হতে অনেক ট্রাফিক ফেস করতে হবে। তাই ইয়া হাবিবি ঈদ মুবারক। মুবারক ব্রো। থ্যাংক ইউ সো মাচ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। না কমেন্ট করার দরকার নাই, লাইক আর তাল হাবিবি তাল দাখিল। ভিডিও কত সুন্দর হইতেছে। এটি জেলাস ফিল হয়। আইফোন ইউজ করেন না তো ওই কারণে জেলাস ফিল হয়। মুবারক, ঈদ মুবারক। ইসলামী করছিলেন নাহলে বাড়িতে অনেক সমস্যা হতো, যে পরিমাণে ট্রাফিক। এলো খুশি আমরা আবার ফিরে যাচ্ছি ওদের এরিয়াতে, যেখানে আমি আমার গাড়ি পার্কিং করে এসেছিলাম। সো আমি আমার গাড়ি নিয়ে আমার ডেস্টিনেশন, আমি যেখানে থাকি আল ওয়াকরাতে ব্যাক করব। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।